পাগলি ছাড়া আর কিছু নাই গো আমি শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুনে আমার খুব অমল হয়েছে যে আমার মেয়ে হবে পাঠা। কিন্তু ওইখানে যে সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ? আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি খানিটা বলেন তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনাথ জীবনী সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভোগের ওপর আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিতরেই সাজাতে পারবো না। তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়েকে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগানের চাইতে কি ছাড় কি রাজত্ব, কি ছাড় এই সিংহাসন। আমি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনাথ সিংহাসন গ্রহণ করবো। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতেই হস্তিনাথ সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। বাবা বাবা বাবা, তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনার ছেলের মতো কাজ করেছ। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এ কোনো বিয়ে হয়নি দাসরাজ। বিয়ে অধিকার হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? ভগবান স্বর্গ থেকে তুই বড় সর্বরূপসার। ওই হেরোবে করে দেবতা উদ্ধত হয়ে যায় মোর কানে। কথা আমার তুমি যেমন জানবি, শক্তি দাও হৃদে মন ওটর সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী ঠাকুর দেবতা নিকর, সাক্ষী ঠাকুর সিদ্ধ গ্রহ তারা, আজ হতে ব্রহ্মচর্য করিলাম স্যার, আজ হতে পৃথিবীতে ভাষা গ্রহণা হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস মা সত্যবতীকে